শুভ সকাল আমার দিদি বোনেরা, আশা করি সব সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। এসি লাইফস্টাইল ব্লগে স্বাগতম। আমি লাকি। আর আজকের মঙ্গলবার সকাল 7:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সবাই সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকিও। আশা করি আজকের ভিডিওটাতে তোমরা আনন্দ উপভোগ করতে পারবে। তো সকালে ঘুম থেকে উঠিয়া বাইরের বাসি কাজ সবই কমপ্লিট করলাম। করিয়া দেখো চুলাটা পরিষ্কার করিয়া আগে আইয়া। তো অন্যদিন তো আমি রাত্রেই পরিষ্কার করিয়ে রাখি, এই সকালে উঠি আর পরিষ্কার করতে লাগে না, কারণ আমার তো ঢাকা থাকে ওই চুলাটা। কিন্তু আজকে আবার পরিষ্কার করিয়া, রাত্রে কিন্তু আমি ওই পরিষ্কার করছিও, আজকে আবার পরিষ্কার করিয়া। তো আজকে পরিষ্কার করি আর কেন, আমি আমার মানে একটু পূজা দেওয়ার মন আছে আর কি। আমি অনেক দিন থেকে একটা মানস করছিলাম, কি কারণ এটা তোমরা আমি সঙ্গে একটু শেয়ার করি। আর না বন্ধুরা, প্লিজ কিছু নিও না। মানে আমি মানস করছিলাম আর কি, একটু বিপদনাশিনীর পান দিমু ঘরে। তো আজকে ভাবলাম চলো ঘরে আসি, বন্ধবার, তো আজকেই দিয়া দেই। তো ওই পূজাটা দিমু আর কি, এটার লেগেই আমি এখন সকালে আর কিচ্ছুই খাওয়া দাওয়া করতাম না, শুধু এই চা আর বিস্কুটই খাই। আর ভাত টাত কিচ্ছুই খাইতাম না আর কি, পরে পূজা টুজা দিয়া ভাত খাইমু। তো আমি যে এমন মানে উপাস ব্রত এরকম কিছু না আর কি, শুধু মানে বিপদনাশিনীর একটু পান দিমু। তো এখন আর ভাত খাইতাম না, একসঙ্গে পূজা উজা দিয়া পরে খাইমু। আর নিরামিষই বানাইমু, একটু ধোয়া মুছা করিয়া আর কি, স্নান টান করিয়া পরে রান্না করমু। তো এটার লেগে আমি দেখো ওরকমই করলাম, আর চাটা খাওয়া শেষ করলাম আর কি। আর হাজব্যান্ডের লেগে রান্না করে দিলাম, হাজব্যান্ড খাইয়া ডিউটিতে গেল। আর আমি লাগলাম ঠাকুরের কয়েকটা বাসন বার করছি, ওইগুলো পরিষ্কার করতে। আর পুষি শোনা দেখো কি করে। আমি কইলাম না বন্ধুরা, আমি একা থাকলেও একা না, আমার সঙ্গে মানে কেউ না কেউ থাকেই। তোমরা তো আসোই। আর সঙ্গে আমার পুষি শোনা, আমার কোনো সময় দেব কোনো কুকুর আইব, এই গরু আইব, মানে কত যে আয়, আমার সঙ্গে সবাই মিলে মিশে থাকে। তো ঠাকুরের বাসনগুলো ঠাকুর করে রাখি না আর কি, কারণ দেখিও যেগুলো লাগে না সব সময়, ওগুলো বাইরে রাখলে একটু কালারটা চেঞ্জ হয়ে যায় না। তো ওগুলো একটু ভিতরে ঢুকাইয়েই রাখি আর কি। তো আজকে লাগবো দেখিয়া আমি ওগুলো বার করিয়া দেখো, আবার একটু ধোয়া তো আছে, তবুও আবার একটু ভালো করে মাজিয়া ঘষে একটু ধুইলি আর কি। আর গরিবে গড়ে পূজা বন্ধুরা, বুঝতেই পারাই। আর জল যেগুলো রইলো ওগুলো তুলসী গাছে কিন্তু দিচ্ছি না, লেবু গাছেই দিয়া দিলাম। তো রান্নাবাড়া কিচ্ছুই করতাম না এখন আর কি, পূজাটা দেওয়া দিই আগে, তারপরে রান্নাবাড়া করবো। তো এখন দেখো কাপড় কয়েকটা ভিজা নিয়ে আসছিলো, ওইগুলো ধুইয়া দিলাম আর স্নান করলাম আর কি। আর দিনটা দেখো বন্ধুরা আজকে কীরকম, না রৌদ্র না বৃষ্টি, একটা কীরকম করিয়ে রাখছে। আর গরম কিন্তু প্রচুরই লাগে। তো এখন পর্যন্ত যারা যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ একটা লাইক দিয়া ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগিয়ে থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করিও, যাতে আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা পাও আর সবার কাছে পৌঁছাইতে যাতে সাহায্য হয় আর কি। আর এটাই আর কি। তো আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করিও। তো দেখো আমার স্নান টানও কমপ্লিট হয়ে গেলো, ওইয়া দেখো চুল টুল ভিজেই আর কি স্নান করলাম। আর স্নান টান করিয়া দেখো শাড়ি লাগাই দিলাম। আমি যত সম্ভব মানে চেষ্টা করি আর কি, যখন কিছু পূজা টুজা করলে, নিত্য পূজা না আর কি, এমনি কিছু পূজা টুজা করলে একটু শাড়ি পরার। তো ওইটাই একটু শাড়ি পরলাম আর কি, আর গরম লাগে না। আর আমরা সবসময় শাড়ি পরি না দেখিয়া, মানে শাড়ি পরলে একটু যেমন অন্যরকম ফিল হয় আর কি। তো শাড়িটা পরিয়ে উড়িয়ে দেখো ঠাকুরঘরে এখানে গেলাম গিয়া। ঠাকুরঘরটা তো আমার খুবই ছোটো, তো বারান্দার মধ্যে বইয়েই এখন আর কি সব কিছু আমি রেডি করি। আর মানে লাইটটা থাকায় ঠাকুরঘরে এখন লাইটটা দেওয়াই আর কি, আমি সুন্দর মতে পূজাটাও সুন্দর মতো দিতে পারি। আর ভিডিওগুলোও তোমরা সঙ্গে আমি একটু সুন্দর করে শেয়ার করতে পারি। দেখিও আমার প্রত্যেক দিন ভিডিওর মধ্যে আমার ঠাকুরঘরটা থাকেই থাকে। তোমরা হয়তো বিরক্ত ভাব মনে হয় কিবা ভাবো, ডেইলি এত ঠাকুর দেখাইতে লাগে কি। কিন্তু বন্ধুরা আমার প্রচুর ভাল লাগে জানো, এই যে ঠাকুরঘরে যখন পূজা টুজা দিই না, ঠাকুরঘরটা দেখতে এত সুন্দর লাগে, আমার মনে হয় ছায়া বুয়া থাকতাম। আর আমার মনে হয় তোমরা সঙ্গেও শেয়ার করতাম। এটা লাগে আমি ডেইলি তোমরা সঙ্গে শেয়ার করি। প্লিজ কেউ বিরক্ত কিছু ফিল করিও না। আর যদি বিরক্ত ফিল করো তো প্লিজ আমার কমেন্টে জানাইও, আমি আর মানে দেখাইতাম না এরকম।
তো দেখো আমি ফল টল যেগুলো আনলাম আর কি এগুলো একটু ধুই নিলাম ভালো করিয়া, আবার অন্য জল দিয়েও ধুইমু। ফল টল কি বন্ধুরা বুঝতেই পারে, মানে আমি আমার একটা পূজা দিয়ে আর কি, ছোট্টখাটো পূজা, আর আমার ফল টল সব কাটিলে আর কি। তো চলো, তো কাটা মনে কয় না, এগুলোর বানানি কয়, জানি না কে কীরকম কয়, মনে হয় ফলগুলো বানানি কয়। কালকে মায়ের বাড়ির থেকে অনেকগুলা ফুলের কলি নিয়ে আসলাম, এটা লাগি দেখো আজকে মন ভরিয়া পূজা দিতে পারি। আর আজকে পূজা দিতাম যে বন্ধুরা, আগে থেকে কিন্তু আমি কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই আসছিল না। কালকে মায়ের বাড়ি যাওয়ায় হঠাৎ করিয়া কথায় কথায় উঠলো আর কি, যে তোর তো মানুষ হয়েছিল ওইটা তুই দিলি না, মায়ে করে আর স্কুল বন্ধ আছে এইটাতেও তো দেয়, আর নাই তো পরে স্কুল খুললে প্রবলেম হয় না বন্ধুরা পূজা টুজা দিতে। তো তখনই আমি ডিসাইড করলাম চলো আজকে, কালকে তো মঙ্গলবার আছে, বিপদনাশিনী পান দিতে পারবো, চলো দিয়া দিই। তো তাড়াতাড়ি করিয়া সব রেডি টেডি করিয়া দিয়ে চলো পূজা হয়ে যাক, পরে কথা কই। আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, খুবই ভালো লাগে, মনটা শান্তিই লাগে পূজা দিয়া। পূজা এরকম দিলে প্রচুর ভালো লাগে। আর এই প্রসাদগুলো দেখো নিয়ে নিলাম, আর হাজব্যান্ডও এসে ঘরে, এখন তারেও প্রসাদটা দিয়ে দিলাম, আর আমিও এই প্রসাদটা এখন খাইমো। তো খাইয়ে এবার রান্না বাড়া করতে লাগবো। তো প্রসাদ খাওয়া শেষ করে দেখো রান্না বাড়া চটজলদি বসে, আর কারণ হাজব্যান্ডটাই গেছে খাইয়ে আবার ডিউটিতে যেত। তো সবজিগুলো আগে কাটিয়ে রাখছিলাম আর কি, এটা লিগা মানে এখন তাড়াহুড়া করিয়েই তরকারিটা বানাই নিতে পারি। তো এখানে দেখো সয়াবিন ভাজি, আর তো ডাটা আছে, ডাটা আলু এরপরে টমেটো এগুলা দিয়ে আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি বানাইম আর কি। এটাই এখন দুপুরের খাওয়া দাওয়া হইব, কারণ এত তাড়াহুড়ার মধ্যে তো আর চটজলদি অন্য কিছু বানানি যেত না। আর আজকে যেহেতু পূজা দিচ্ছি ঘরে, নিরামিষটাই বানাই, আর আজকে অন্য কিছু বানাই আর না। তো আর সবজিটা কাটায় মানে খুব কাটা থাকায় খুব সুবিধা হয় আর কি। তো চলো বন্ধুরা, আমি চটজলদি করিয়া রান্নাটা কমপ্লিট করলে, কারণ খাওয়া তো খাইতে লাগবো এখন। তো তাড়াতাড়ি করে রান্না শেষ করিয়া খাইতেও বইয়া গেলাম। দেখো এই যে আলু সয়াবিন আর ডাটা দিয়ে টমেটো দিয়ে এরকম একটা শুকনো শুকনো সবজি বানাইছি। তো হাজব্যান্ড খাইয়াও আর কি ডিউটিতে গেল গিয়া, আর আমি এখানে দেখো এখন বাইরে কাপড়গুলোও শুকাই গেছে আর কি, যেগুলো শুকাইছে যেগুলো না
ওইগুলা উঠেই আর যেগুলো ভিজা রয়েছে তো রয়েছে। আর মোটামুটি আমার সারা দিনের কাজ বর্তমানে শেষ আর কি। এখন একটু কাপড় চোপড় উল্টে গিয়া ঘরে একটু শইমু, কারণ বুঝতেই পারা সকাল থেকে মানে পুরো উপাসেই আসছিলাম আর কি, শুধু চা খাইছিলাম। আর চাটাও খাইছি বন্ধুরা, কারণ আমরার আর কি ঘরের আর কি যারা বড় মানুষ আছে তারা কয় যে একবারে পুরো খালি ইয়েতে উপাস থাকতে বলে পারে না, মানে উল্টাপাল্টা কিছু হয় আর কি, যেটা আমি তোমরা কইতে পারি না। তো এটা লেগে আর কি একটু কিছু খাইতে লাগে, হয়তো লাল চাই খাও বা দুধ চাই খাও, একটু খাইতে লাগে আর কি। তো আমি এটার লেগেই একটু চাটা খাইলাম। যদি মানে খাওয়ার নিয়ম থাকতো না তাহলে কিন্তু চা খাইতাম না, এমনিই থাকতাম, শুধু জলও না খাইয়ে থাকতাম। কিন্তু সব কিছুতে বলে নির্জলা উপাস বা উপাস করতে পারে না, জানি না বন্ধুরা, যার যেরকম আর কি, এটাই আর কি। তো চলো বন্ধুরা, আজকে এই পূজা ব্লগ দিয়েই আমার দিনটা শুরু করলাম, দিনটা শেষও করলাম। তো চলো আজকে ভিডিওটা ওইখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো আবার দেখা হইব নতুন সকালে নতুন দিনে। টাটা।